হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন করে একটা ভিডিও নিয়ে এসে গেছি। দেখো, তালের তো অনেকে অনেক রকম পিঠে খেয়েছো। আজকে আমি বানিয়েছি তাল দিয়ে তালের ভাপা পিঠে। এই ভাপা পিঠেটা করার জন্য আমার কোনো চালের গুঁড়ির প্রয়োজন হয়নি। চালের গুঁড়ি ছাড়াই কীভাবে এই ভাপা পিঠেটা করেছি দেখে নাও। এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম এই বাটিটার মাপ করে 1 বাটি সুজি, আর পরিমাণ মতো একটু লবণ দিলাম। আর ওই বাটিটারই মাপ করে 1 বাটির 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি তালের পাল্প। এই উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই বাটিটারই মাপ করে 4 ভাগের 1 ভাগ ময়দা। উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে শুকনো মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু একটু করে দুধ অ্যাড করব। তো দুধটা দিয়ে ভালো করে মাখাতে হবে। একবারে অনেকটা দুধ ঢেলে দেবে না, অল্প অল্প করে দিয়ে দেখে দেখে মাখাতে হবে। তো এখানে খানিকটা দুধ দিলাম, দিয়ে মাখালাম, আবার খানিকটা দুধ দিয়ে মাখাতে হবে। এইভাবে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এদিকে আমি পুর বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে 2 ডেলা গুড় নিলাম। গুড়টাকে ভালো করে গলে যাওয়া অবধি এটাকে ঘাঁটবো। তো গুড়টা আমার ভালো করে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে একটু নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে গুড়টার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুড়টার সঙ্গে ভালো করে নারকেল কোড়াটা দিয়ে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। দেখো, তারপর যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে খুললাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। দেখো, সুজিটাও নরম হয়ে গিয়ে মিশ্রণটা মোটা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো আবার অল্প একটু পরিমাণে দুধ। দুধ দিয়ে আবার এটাকে ভালো করে ঘাঁটতে থাকবো। যত ভালো ঘাঁটবে পিঠেটা তত ভালো হবে। এটা যত ভালো মিশ্রণটা মাখানো হবে এবং ঘাঁটা হবে তত কিন্তু পিঠেটা ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখতে পেলে ওইভাবে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর একদম অল্প একটু পরিমাণে বেকিং সোডা। এটা কিন্তু অবশ্যই তোমরা যখন পিঠেটা দেবে গ্লাসের মধ্যে, তো সেই গ্লাসে দেওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিও। তার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ওই মিশ্রণটার সাথে পাউডারগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এখানে একটা গ্লাসকে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করে নিয়ে তারপর ওই মিশ্রণটা আমি ওর মধ্যে ঢেলে দেব। একদম ভর্তি করে কিন্তু দেবে না, কেন পিঠেটা ফুলে উঠবে, তাহলে গ্লাস থেকে পড়ে যেতে পারে। তাই অল্প একটু যেন খালি থাকে। তারপরে এদিকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে এরকম হাতে করে এরকম লম্বা টাইপের করে নিলাম। নিয়ে আমি গ্লাসের মাঝখানে এটাকে দিয়ে দেব। দিয়ে তারপরে আবার অল্প একটু মিশ্রণ এর উপর দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে ভালো করে এটার মধ্যে সেট করে নিতে হবে। সেট করে নিয়ে এদিকে একটা চুলার মধ্যে পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি। সেই জলটা ফুটবে যখন, একটা স্ট্যান্ড বসিয়ে গ্লাসটাকে তার ওপর বসিয়ে দেব।
দেখো বন্ধুরা, গ্লাসটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ 10 মিনিট আমি দেখব। 10 মিনিটের মধ্যেই কিন্তু দেখো পিঠেটা আমার হয়ে গেছে। এই গ্লাসটা অবশ্যই ঠান্ডা হয়ে গেলে তারপর পিঠেটা গ্লাস থেকে বের করো। তো বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিট টাইম লাগে। দেখো কত সুন্দরভাবে পিঠেটা গ্লাস থেকে ছেড়ে গেল। তো এটাকে আমি এখন কেটে নেব পিস পিস করে। তো পিঠেটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।